হাই গাইস, আজকেকার ভিডিওটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি তিনটা সূরা তিনবার করে পড়ে, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, তিনবার করে পড়ে হাত দুটোকে একত্রিত করে এভাবে ফু দিয়ে পুরো গা যদি মাসাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত সে যে ঘুমিয়ে থাকবে, দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই আমলটা কি করতে পারি না? আল্লাহ তৌফিক দান করুন। আর একটা সূরা সম্পর্কে নবীজি বলেছেন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। শিরকের পাপ কি? আল্লাহর সাথে অংশীদার করা, যেই পাপের কারণে প্রতি হাই গাইস, আজকেকার ভিডিওটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি তিনটা সূরা তিনবার করে পড়ে, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার করে পড়ে হাত দুটোকে একত্রিত করে এভাবে ফু দিয়ে পুরো গা যদি মাসাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত সে যে ঘুমিয়ে থাকবে, দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই আমলটা কি করতে পারি না? আল্লাহ তৌফিক দান করুন। আর একটা সূরা সম্পর্কে নবীজি বলেছেন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। শিরকের পাপ কি? আল্লাহর সাথে অংশীদার করা, যেই পাপের কারণে প্রতি